আগের ম্যাচে প্রথম বলেই আউট হয়েছিলেন ফিল সল্ট। সেই আক্ষেপ যেন সুদে আসলে উসুল করলেন তিনি। রবিবার ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিরুদ্ধে ড্যাট হাতে তাণ্ডব চালালেন বেঙ্গালুরুর এই ওপেনার। ম্যাচের শুরুতেই প্রয়াত গায়িকা আশা ভোসলেকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। তবে খেলা শুরু হতেই মুম্বাইয়ের বোলারদের ওপর কোনো রকম দয়া দেখাননি বেঙ্গালুরুর ব্যাটাররা। ফিল সল্ট এবং বিরাট কোহলির ওপেনিং জুটি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। যদিও কোহলি 6 মেরে ইনিংস শুরু করলেও পরে খানিকটা সংযত ছিলেন। অন্যদিকে সল্ট ছিলেন সম্পূর্ণ ভিন্ন মুডে। মিচেল স্যান্টনারের 1 ওভারে টানা 3টি 6 মেরে মুম্বাই বোলিং আক্রমণকে কার্যত দিশেহারা করে দেন তিনি। জসপ্রীত বুমরা ছাড়া কোনো বোলারই তার সামনে দাঁড়াতে পারেননি। সল্টের তাণ্ডবে দ্রুত রান তুলতে থাকে বেঙ্গালুরু। মাত্র 9 ওভারেই দল 100 রানের গণ্ডি পেরিয়ে যায়। শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে কাভারে হার্দিক পান্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। তবে তার আগেই ম্যাচের রাশ পুরোপুরি নিজের দলের হাতে তুলে দেন। সল্ট আউট হওয়ার পর শুরু হয় রজত পাটিদারের ধ্বংসাত্মক ইনিংস। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে দেখা যায় তাকে। শার্দুলকে প্রথম বলেই 4 মারার পর মায়াঙ্ক মার্কান্ডের 1 ওভারে টানা 3টি 6 হাঁকান। মাত্র 17 বলেই অর্ধশতরান পূর্ণ করে আউট হন তিনি। অন্যদিকে বিরাট কোহলি কিছুটা ধীর গতিতে খেললেও নিজের অর্ধশতরান পূর্ণ করেন। 38 বলে 50 রান করেন তিনি, যেখানে ছিল 5টি 4 এবং 1টি 6। যদিও তার স্ট্রাইক রেট কিছুটা কম ছিল, তবুও ইনিংস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শেষের দিকে টিম ডেভিড দ্রুত রান তুলে ইনিংসকে আরও বড় করে দেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত 20 ওভারে 240/4 রানের বিশাল স্কোর তোলে বেঙ্গালুরু।